Your goddess has no dominion here. হলিউড 2026 সালে প্রবেশ করেছে চমকপ্রদ গতিতে। গত বছরের অন্ধকার ভুলে নতুন বছরে বক্স অফিসে খুশির ঢেউ। এই উত্থানের কেন্দ্রে দাঁড়িয়ে আছে জেমস ক্যামেরুনের বহুল প্রতীক্ষিত মাস্টারপিস অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। টানা 3 সপ্তাহ বক্স অফিসের শীর্ষে থাকা সিনেমাটি নিশ্চিত করেছে 2026 সালে ব্লকবাস্টারের রাজত্ব শুরু হবে। মুক্তির মাত্র 3 সপ্তাহের মধ্যে সিনেমা বিশ্বব্যাপী আয়ের দিক থেকে $1 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করেছে। স্টুডিওর প্রাথমিক হিসাব অনুযায়ী উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে 3 সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে প্রায় $4 কোটি। আন্তর্জাতিক বাজারে ছবিটির প্রভাব আরও উজ্জ্বল। উত্তর আমেরিকার বাইরে আয় দাঁড়িয়েছে $777 মিলিয়ন বেশি। সব মিলিয়ে বৈশ্বিক আয় পৌঁছে গেছে আনুমানিক $1.08 বিলিয়ন, যার মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে $306 মিলিয়ন এবং বাকি অংশ এসেছে বিদেশের বাজার থেকে। ডিজনি কোম্পানি এটিকে আখ্যা দিয়েছে জেমস ক্যামেরুনের যুগান্তকারী ফ্রাঞ্চাইজির আরেকটি ঐতিহাসিক অর্জন হিসেবে। সিনেমাটি কেন এত আলোচনায় তার পেছনে রয়েছে স্পষ্ট কারণ। প্যান্ডোরা গ্রহের নতুন অচেনা রূপ এবং সেখানে বসবাসকারী রহস্যময় অ্যাশ পিপল বা ছাই মানুষের গল্প সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে। আগের 2 পর্বের তুলনায় ফায়ার অ্যান্ড অ্যাশ এর আবহ আরও গাঢ়, অন্ধকার ও রহস্যময়। এই ভিন্নধর্মী উপস্থাপনায় দর্শকের কৌতূহল বাড়িয়েছে। বিশেষ করে চীন, ফ্রান্স, জার্মানি ও ভারতের মতো বাজারে সিনেমাটি অভাবনীয় ব্যবসা করছে। বক্স অফিস প্রতিযোগিতার দিক থেকেও সিনেমাটি সুবিধাজনক অবস্থানে। বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমা না থাকায় টানা 3 সপ্তাহ ধরে উত্তর আমেরিকার শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে এটি। ডিজনি এবং 24th সেঞ্চুরি স্টুডিওস জানিয়েছে মোট আয়ের বড় অংশ এসেছে আইম্যাক্স ও 3D স্ক্রিন থেকে। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে জ্যাক সুলি, নেইতিরি এবং তাদের পরিবারকে ঘিরে, যারা এবার এক নতুন এবং ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়। এটি জেমস ক্যামেরুনের 4র্থ সিনেমা, যা $1 বিলিয়ন বেশি আয় করেছে। উল্লেখযোগ্যভাবে তিনি একমাত্র পরিচালক যার 3টি সিনেমা $2 বিলিয়ন বেশি আয় করেছে। জেমস ক্যামেরুনের পরিকল্পনা 5টি অ্যাভাটার সিনেমা নির্মাণের, তবে ভবিষ্যতের কিস্তি তৈরি হবে কিনা তা নির্ভর করছে এই সিনেমার চূড়ান্ত বাণিজ্যিক সাফল্যের ওপর।